আজকে তৃতীয় নম্বর ভিডিও, অটোক্যাডের তৃতীয় নম্বর ভিডিও। আজকে দেখাবো লাইন দ্বারা আমরা কত কিছু তৈরি করতে পারি। যেমন এইখানে দেখতে পাচ্ছেন একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা পলিগন, এটা পলিগন। এগুলো যদি লাইন দ্বারা তৈরি করা যায় তাহলে কেমন হয়, বিষয়টা সুন্দর হয় না? যেমন এই ফ্লোর প্ল্যানটা আমি লাইন কমান্ডের সাহায্যেই তৈরি করেছি। লাইন কমান্ডের সাহায্যে আর কিছু কমান্ড যুক্ত করা লাগছে, যা সহযোগী টুল হিসাবে কাজ করছে। আজকে লাইন কমান্ডের সাহায্যে যেমন আমি একটা লেটার তৈরি করব, তাহলে প্রথমে আমাকে লাইন কমান্ড সিলেক্ট করতে হবে। ধরেন লাইন কমান্ড নিয়ে আমি একটা 12 ফিট একটা লাইন নিলাম, 12 ফিট, এদিকে 5 ফিট, 5 ফিট, এদিকে 1 ফিট, এইদিকে 4 ফিট, 4 ফিট, 4 ফিট। যেহেতু 5 ফিট নিয়েছি, 5 ফিটের মাঝামাঝি এই লাইনটা করব। 5 ফিটের মাঝামাঝি 12 ফিট, সরি, এটা হলো 12 ফিট। 12 ফিটের অর্ধেক হলো 2.5 ফিট, 2.5 ফিট। এইখানে আমি অলরেডি 1 ফিট নিয়ে নিয়েছি, 1 ফিট, তাহলে এটা আছে হলো 5 ফিট, 5 ফিট, 5 ফিটের মাঝামাঝি, তাহলে আমি এটা নিব 4.5 ফিট, 4.5 ফিট, 4.5 ফিট নিয়ে এটা 3 ফিট নিলাম, 3 ফিট, 1 ফিট, ঠিক আছে। এটা নিলাম 3 ফিট। তারপর এটা নিলাম, এখানে কত আছে, 5.5 ফিট, তাহলে 4.5 ফিট। তারপরে এটা হলো, এটা এই বরাবর নিয়ে নিচ্ছি, এটাকে ডাক করে এই বরাবর আমি একটা প্যারালাল লাইন তৈরি করে নেব। প্রথমে এটা সিলেক্ট করব, এইখানে দেখেন একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এটার মাঝখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক পরে 1 ফিট, এটা করে দিলাম। দেখেন এই লেটারটা আমি তৈরি করে ফেলছি লাইন কমান্ডের সাহায্যে, ঠিক আছে। এরকম অনেক কিছু আপনি লাইন কমান্ডের সাহায্যে তৈরি করতে পারবেন যদি কমান্ডটা ব্যবহার ভালোভাবে জানেন। যেমন আরেকটা সুন্দর একটা দেখাচ্ছি লাইন কমান্ডের সাহায্যে কি তৈরি করা যায়। যেমন ঘরের এলিভেশন, আমি যদি একটা ঘর 1 ফিট, 20 ফিট একটা ঘর নিলাম, 20 ফিট, সরি 20 ফিট, 20 ফিট। এটার হাইট দিলাম 15 ফিট, 15 ফিট। এটা 20 ফিট, এটাও 20 ফিট। এখন আমাদের ঘরগুলো দোতলা হয় এরকম শেপ, এখানে মিডল নিলাম, এটা যেহেতু 10 ফিট আছে, এটা 5 ফিট একটা লাইন করে নিলাম, 5 ফিট, 5 ফিট লাইন করলে এইখানে একটা এই মিডল পয়েন্ট থেকে এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, তাহলে ঘরের একটা সাইজ চলে আসলো। আমি যদি
এটাকে অফসেট কমান্ডের সাহায্যে একটা লাইন টানি, ধরেন 2 ইঞ্চি ছোট করে একটা লাইন টানলাম, ছোট করে, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। ঠিক আছে, এখন আমি মিডলে একটা লাইন নেব, মিডলে লাইন নিয়ে মিডল বরাবর, মিডলের থেকে এটা একটা লাইন নেব, হলো 4 ফিট একটা লাইন নিলাম, 4 ফিটের লাইন, এদিকে 3 ফিট, এদিকে এদিকে 5 ফিট, এদিকে 6 ফিট, 6 ফিট, এদিকে 5 ফিট, এদিকে 5 ফিট। আমি একটা জানালা তৈরি করে ফেললাম। তাহলে যে ঘরের যে আমরা যদি একটা সাইড থেকে দেখি, তাহলে যে এলিভেশনটা তৈরি হয়, সেই এলিভেশনটা আমরা তৈরি করে ফেলছি। এখন যদি আবার টিনের একটা, যখন টিনের ঘরের শেড চাল করা হয়, তখন এই অংশ বাড়তি থাকে। এখন বাড়তি অংশটা এটা প্যারালাল করতে গেলে কি করব, এই লাইনটাকে অফসেট করে দেব। যদি আমি এটা থেকে একটা লাইন টানি, হয়তো দেখা যাবে যে আমার সমান্তরাল নাও হতে পারে। তাহলে আমার কি করতে হবে, ধরেন আমি অফসেট নিলাম এই লাইনটা 1 ফিট অফসেট নিলাম, 1 ফিট, এই সিরিয়ালও 1 ফিট অফসেট নিলাম। ঠিক আছে, এখন যদি আমি এই লাইনটা এক্সটেনশন করে দিই, এক্সটেনশন একটা কমান্ড আছে ইএক্স ইন্টার, এটা যদি সিলেক্ট করি, দেখেন এটার প্যারালাল একদম লাইনটা হয়ে যাচ্ছে, এখানে সেট হয়ে যাচ্ছে। ঠিক এই পাশে এটার প্যারালাল লাইনটা সেট হয়ে যাচ্ছে। যখন আমি লাইন কমান্ড এর সাহায্যে এটা করতে যাইতাম, একটু হয়তো বাঁকা হইতো বা লেভেল হইতো না, তখন আমি এই এক্সটেনশন কমান্ডের সাহায্যে এই কমান্ডটা কি করতে পারলাম, আমি এক্সটেনশন করতে পারলাম। এখন বাড়তি যে অংশটা আছে এটা টিম করে দিলাম। ঠিক আছে, টিম করে দিলাম টিম কমান্ডের সাহায্যে। টিম কমান্ডের কাজ কি, টিম কমান্ডের কাজ অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো কর্তন করা। ঠিক আছে, বাড়তি যে অংশ আছে এটা কর্তন করা। যেমন এটা ঘরের একটা হয়ে গেল, আমি যদি এটাকে আরেকটু সুন্দর করতে যাই, তাহলে অফসেট দিয়ে অফসেট ইন্টার, প্রথমে জয়েন করে নেই, জয়েন 4টা বাহু ইন্টার, অফসেট ইন্টার 2 ইন্টার, তাহলে একটা জানালার ফ্রেম শেপ চলে আসলো। আরেকটু যদি সুন্দর করতে চাই, তাহলে একটা এই বরাবর একটা লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন একটা কিভাবে একটা ঘরে সিম্পল জানালা অ্যাঙ্গেল কমান্ড, লাইন কমান্ডের সাহায্যে তৈরি করা যায় খুব সহজেই। এর জন্য আগে আমাদের কোনো কিছু কাজ করার আগে প্রাথমিক যে বিষয়গুলি, সেগুলো আগে মেমোরিতে নিতে হবে। যখন আমরা প্রাথমিক বিষয়গুলো মেমোরিতে নিতে পারবো, তখন আমরা কাজের অগ্রসর ভালো হতে পারবো। আগে প্রাথমিক বিষয়গুলো প্র্যাকটিস বেশি করতে হবে। প্র্যাকটিস করলে আমরা আরো সুন্দর সুন্দর কমান্ড অনেক কিছুই তৈরি করতে পারবো। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে লাইন কমান্ডের যে অপ্রয়োজনীয়তা, অপরিহার্য তা বুঝতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। আর ভিডিওটা লম্বা দীর্ঘ করব না, পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকুন। থ্যাংক ইউ।